বাইরে বাইরে বেশম থাকে তা হোক না দাঁড়িয়ে ফরজ নমাজ রোজা হজ যাকাত কলিমা 5টা জিনিসে মুসলমানি এই 5 জিনিস লই আমরা এক রইতাম ও আমার খসু ধর্মের যুবক সকলে কইছেন যে এটার নাম হইল ইসলামী যৌথ সম্মিলন অর্থাৎ বিভিন্ন সংস্থা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন যত মুসলমানের সংস্থা আছে সব সংস্থায় মিলিয়ে এটা সম্মিলন আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন কে কে খুশি হয়েছেন ইলা 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 সম্মিলন হওয়া দরকার আছে নি কে কে হাত তুলিয়া হোক হাত তুলিয়া হোক আল্লাহ আমার মুফতি সাহেব রে ভাইয়াও আমার খুব খাস মানুষ আমার খুব মায়ার মানুষ বিশ্বাস করেন আল্লাহর কসম ভাইয়া হইয়া কোনো জাত তরিক লই আমার কাছে বেটাগিরি নাই তরিক এটা থামসার জিনিস বানাই লইছেন এখন তরিক এটা থামসার জিনিস বানাই লইছেন খালি আমার দল আইও তোর দলকে কিতা করতাম রে তোর যে দল যাওয়ার কি দরকার নেই আমার ভুয়ায় মদ খার ওগুর মদ সম্পর্কে খোঁজ না আমার ভুয়ায় মা মানেন না ওগু সম্পর্কে খোঁজ না আমার ভুয়ায় জিনা করে ওগু সম্পর্কে খোঁজ না আমার ভুয়া বাড়ির থাকে না রাইট ওগু খোঁজ না ইটা কোনো মাত নাই খালি দল হইও ইগো আমার আলকাপুরের রানুর হুকানি খালি সাইড দিয়ে আসা রাখাই দিতে ওইটারও বিরোধী আমি কোনো দরকার নাই তুমি তোমার যে তরিকো আছো তরিকো থাকো বাবা তোমার মারে ছেয়ে যাও তোমার বাপরে ছেয়ে যাও তোমার ভাই বোনকে ছেয়ে দিও তুমি গুনার কাম করিও না তুমি নমাজ ছাড়িও না তুমি রোজা ছাড়িও না তুমি হজ করিও টাকা তেললে তুমি জকাত দিও দনি হইলি ওগু কইতাম না বিলে না মাতিও না লাইন খালি ঠিক রহ আইন লাইন ঠিক রইব লাইন ওলাই ঠিক রইব নি কও লাইন ওলাই ঠিক রইব নি নমাজের কথাও কইলে না রোজার কথাও কইলে না খালি কইলে ও নমাইলি ব্যস্ত কি জানি ওইটা একটা বেমার হয়ে গেছে এইটা খুলি যেত ইনশাল্লাহ এই খসুদর আমার যৌথ সম্মিলনে আমার আশা আমার মুফতি যাবো আসুন কিতা হল মুফতি যাবো খোলা দরকার নেই না দরকার না হ্যাঁ প্রত্যেক মুসলমানে আজ নূর মোহাম্মদের দাওয়াত দিছই আমিও না আমার ফখরনালা জিরফুয়া আমার মামুজিরে কইছি মামুজি আমার তোরা টাইম হবো কইয়া দেও কারণ নূর মোহাম্মদ বাবর বড় হুয়া মুফতি সাহেব কই লিছই টেলা মারলে কোনবা যে রাইট হুয়ায় নূর মোহাম্মদে বুঝিও সুতরাং আমি লম্বা হইতাম না নিয়ত করছি কম কইতাম কিন্তু শিরোনামে কথাগুলো আমি বাক্কা লম্বা হয়ে গেছি আপনারা বেজার হয়েছেন নি ইমাত মাথায় বেজার হয়েছেন নি কারণ যৌথ সম্মিলন সাকসেস হইব প্রত্যেক মহল্লাত আইন নূর মোহাম্মদ ইয়া কোরআন শরীফর মা বই নকলের কথা কইতাম না যুবক যুবতীর কথা কইতাম না হৌরে মানে হরিয়ে দুঃখ আর হুয়ার বৌদি ওগু হইতাম না ভুয়া বিয়া করিয়া হৌর বাড়িতে গেছে গিয়া হগু হইতাম কোন গু হইতাম সারা তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম সুতরাং আমি মুফতি সাহেবরে হইয়ার এই অঞ্চলের মধ্যে প্রত্যেক মসজিদে তফসিলের একটা ব্যবস্থা করো ভাই স্বাধীন বাজারের এলাকায় কোনো মসজিদ রইতো না এই পূর্বাঞ্চলের কোনো মসজিদ রইতো না যে মসজিদ যে মিয়া সাহেব দি বলা হয় কারণ আমরা মুসলমানরা জানাইয়েন না কোনটা জানাইয়েন না খালি বেলা করি মশা বান্ধিয়া খাইয়া মাশাল্লাহ ব্যস্ত তোমার বাপরে হারাইয়া দিলেই যাম আর তুমি মত খারায় তুমি জুয়া খেলারায় তুমি জিনা কটায় তুমি সুদ খারায় ইটা কোনো মাত মাতিলাম না কেমতের দিন নূর মোহাম্মদ মাতিলে না কেন তোরে আগে গেই লই সুতরাং প্রত্যেক মসজিদ আমার মুফতি সাহেবর জিম্মায় রইব প্রত্যেক মসজিদ মাসে একদিন তফসিল লাগাও কারণ এটা ওয়াজ করা তাই আধা ঘন্টা 1 ঘন্টায় খুনতা হওয়া যায় না যায়নি খুনতা হ্যাঁ সুতরাং আমি আপনারা লইয়া মখতসর এক দোয়া করতাম চাইয়া আল্লাহ আমরা সবরে হেদায়ত করিলে কোয়া সবে কও আল্লাহুম্মা আমিন এর বাদে 1 মিনিট যদি সময় থাকে ওই 1 মিনিট ওয়াজ আর 2 মিনিট থাকে 2 মিনিট ওয়াজ লম্বা করতাম না যে সময় কমিটি হইব আমার মুফতি সাহেব ধারা বাত আছেন নূর মোহাম্মদ সাহেব আপনার সময় শেষ নূর মোহাম্মদ শেষ কারণ আমরা শেষ জলদি হইলে পারলা কারণ খাইল খানো জানুন লালা ফরু খানো জানুন এটা সব রাইট ফরু খানো জানুন নিতাইনগর হাফিজিয়া মাদ্রাসাত ও শেষ নি ও 27 তারিখ গুমরাত যাইস তো নানি বাড়ি তাইলে কোনো ভাবি আমারে সুতরাং আমরা প্রত্যেক দিন করে ভাজি যার যেত কম করি অত লাভ অত মজা কিন্তু খোয়াত গিয়া বেশ খোয়া লাগে ও কারণে একটা মাত তুলিয়া ধরলে ইগুলো একটা সাইড লোহানি লাগে ও মাতে বেশ মাথা লাগে আমি আপনারা সামনে আপনারা লইয়া মস্তসর এক দোয়া করতাম যে আল্লাহ অন্য কোনো দন সামানোর দোয়া নাই এখন দনের দোয়ার দরকার নাই আছে নিবা দনের দোয়ার দরকার দিন আগে তোমার বাপে আটা খাইতা
আটা রুটি। এখন আমার বাপে আটা, আমি বাপে আটা আনিয়েন, আটা আমার আনা লাগে না, আটা আনে ডায়াবেটিস জ্বালা বেটায়, কোলেস্টেরল লালায়, পাতলা লাগাইও সানা ডাক্তারে খুঁয়া দেয় কতখানে মাফ। ও আটার দাম চালতে কি বেশ 40-42 টাকা আটা বিকের। ও খাইছো নি আর আটা? তুমি গরিবই নাই এখন, এখন গরিবই আল্লাহ দূর করে দেবে, কারণ হওয়ার দরকার নাই। আল্লাহ যে গুণটা আছে ওগুণটা লইয়া নি চলতাম ভারিয়ার, ওগুণটা আমি যাওয়ার পরে আমার ফুয়াইনতে রাখতেও পারেননি, কারণ অনেক বাপে দম তুইয়া যায় বেশ, গড় মানাইয়া গেছে 5তলা বিল্ডিং, ফুয়াই মদ খাইয়া ও মাবুদ এখন রং দিবার পয়সা ফুয়ার গেছে নাই দু। ইটা ঘটনা বরাক মিলিত আমার আমার এই যে প্রাইভেটভাবে জিগার করো, তে আমি কইয়া দিলাম খুলনার বাড়ি যা যা গিয়া দেখ গিয়া। ও 40 বছরের ভিতরে 30 বছরের ভিতরে তার ফুয়া এখন রং দিতে পারে না, কিন্তু কুটুই হতে আসলো। ও তার লাগি দিনদারি লাগবো, আল্লাহর কাছে দোয়া করা লাগবো, আল্লাহ আমরা হেদায়ত করো, আমার হেদায়ত করো। নূর মোহাম্মদের আগে হেদায়ত করো, নূর মোহাম্মদে খোয়া লাগবো, নূর মোহাম্মদে খোয়া লাগবো। আল্লাহ আমার খুয়ারে হেদায়ত করো, নূর মোহাম্মদে খোয়া লাগবো। আল্লাহ আমার হুড়িরে হেদায়ত করো, নূর মোহাম্মদে খোয়া লাগবো। আল্লাহ আমার বউরে হেদায়ত করো। বউয়ে যদি কথা মানে না তো তোমার ফিরা কি উড়াই দিব? হাসানি না মিশা খামাই বোন, বেটিয়ে যদি কথা মানে না মারিয়া ঠিক করে নিবেন। বেটি মারলে ঠিক হয়ে যান, বেটি মারলে ফড়িয়া হইব মারাইয়া মারাইয়া দেখ বেটা হচ্ছে মারাইয়া, হয়নি না হয় না, মারিয়া হয় না, মারিয়া হয় না, আল্লাহর কাছে হইয়া হয়। কিন্তু এসার নমাজও গিয়া খো আল্লাহ আমার বিবিয়ে তো আমার লোকে বড় ফুলাফুলি খতরা, আল্লাহ আল্লাহ তার নীলের মালিক তো তুমি তো আল্লাহ, আল্লাহ তার নীল গান আমার ভাই ফিরাইয়া দিলাও। আই যে ইসলাম না মানার কারণে, আই কোরআন না মানার কারণে, আই হদিস না মানার কারণে অনেক পরিবার হল আপনার আত্মহত্যা করার লাগিয়া, বেটাও রাজি বেটিও রাজি, কারণ 2 মিনিট তো হুতইন বা এক করে হুদিতরা বেঠায় বেটির লোকে মাত নাই। কিছু হয়েছিল এটা হয়েছিল দুই জাহানের বাদশা রহমতুল্লিল আলামিন গরু হামাইতে দেখো না আয়সা ফানি খাইতরা, আয়সা ফানি খাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, ও আয়সা আমার লোকে তুলা ফানি গ্লাসও রাখিও। নবীজি গরু হামাইয়া আয়সারে জিজ্ঞাসা করতরা, ও আয়সা কোন জায়গাত তুমি মুখ লাগাইয়া খাইছো? ও জায়গাত আমি মুখ লাগাইয়া ফানি খাইতাম, আমারে কইয়া দেও কোন জায়গাত মুখ লাগাইয়া খাইছো? ও জায়গাত লাগাইয়া তাই খাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আজকাল করে বেটা হইলে কইব তোর খাওয়া খাই না আমি, তোর মুখে গন্ধ মায়া হইতো খান্তি, বেটির লোকে মায়া খান্তি হইতো, বেটির লোকে মায়া হইবার লাইন নাই, কারণ ও আজগো আমরা ট্রেনিং হয়েছে মেন্টাল হরিতা হরিবার বাচ্চা কাচ্চা ওটা সম্পর্কে কইছে কুদাইয়া আটাইয়া তখন ও আমি আমার সবাত আমারে নিচে অফিসারে আমি গিয়া কইছি আমি 3 দিনের ও আচ্ছা 3 দিনের সভা আমি সারাংশ হয়েছি, অফিসার খুশি হয়েছি। আমি হইলাম আপনার অভিকান্না নাঞ্চল, আপনারা দুইজনে খুব খুশি হয়েছি, ধন্যবাদ আপনারা। আর আমি 3 দিন থেকে যেটা মাত শুনছি বুঝছি, আটাইয়া যতখানাই নয় ফিটা তাইয়ার বাফল লাগাই নয় ও নেন, আমি বুঝছি। বুঝা গেছেন? হ্যাঁ বুঝা গেছেন? ইমাত বেটির উপরে গরম হইয়া যতখানে নিব তাই বাফর বাড়ি তারিফ শুরু করে দিও। ওই তোমরা বাফর বাড়ি সুঙ্গা এবার দিছিলা রে বড় বাল্লা বিরোধীর লাশ পড়ে জমিটার সাবুত ঘুরি দিছ তুমি, বিরোধীর লাশ নাই, বিরোধী আনলে এখানে অত তাকে শর্ট বলাই দিছ। ওগুলো কেস লইব কিন্তু একবার না একবার তোমার কাছ থেকে। ও তার লাগে নেগেটিভ হতে কোনোদিন বেটির লগে মাতিও না, হরুতার লগে মাতিও না। এটা সাইকোলজি, এটা এফেক্ট করিলায়। এগুলো 3 দিন বাদেও তোমার কেস লইব বেটিয়ে, 3 দিন বাদে তোমার ফুয়া একটা ফুয়ারে ফোড়া আনি বুঝছো করে না, এ আমার ইতে ভারে না, ইতে ভারতো না, জীবনে ভারতো না, ইটা জীবনে হইল না। থ্যাংক দেও তারে, মাশাল্লাহ আমার ফুয়া ভারি লাগছে, আত্মীয় তারে সাহস দেও। তো বুঝা গেছে নি মা, আপনারা লইয়া দোয়া করতাম আল্লাহ আমরা রলিয়া ওলাদ সবরে হেদায়াত করো, আল্লাহ আমার পরিবারকে হেদায়াত করো। আল্লাহ আমরা যারা আছি, আমরা যতদিন থাকি ইসলাম কুরআন নবীজি লইয়া যেন রইতাম পারি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. اللهم حبب إلينا الإيمان، اللهم حبب إلينا الإيمان
اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين আয় আল্লাহ আপনি মনিবর কাছে আমরা হাত তুলছি আল্লাহ আমরা সবরে আপনি হেদায়েত করো আল্লাহ আল্লাহ আমরার ওলি আওলাদ ইতারে হেদায়েত করো আল্লাহ আল্লাহ আমরার ওলি আওলাদ ইতারে মধুরি বানাইও না আল্লাহ আমরার ওলি আওলাদ ইতারে জুয়াড়ি বানাইও না আল্লাহ আমরার ওলি আওলাদ রে মা বাবার নাফরমান বানাইও না আল্লাহ জানতে কি বেজা ওলাদের লোকে মায়া আল্লাহ ও ওলাদ যখন মার না ফরমান বাফর না ফরমান হয়ে যায় মা বাবার দুঃখ কইবার জায়গা থাকে না আল্লাহ আমরা ওলাদ দিয়ে আমরা শান্তি তুলিও না আল্লাহ আল্লাহ আমরা পরিবার বাচ্চা কাচ্চা সব রে দিনের সমুজ দেও 5 ওয়াক্তের নামাজি বানাইয়া রাখিও গুনার খাম থেকে বাঁচাইয়া রাখিও আল্লাহ আমরা যারা ওলিয়া ওলাদ নাতিনো সবাইছি আল্লাহ ইতারে নেক হায়াত আল্লাহ আমরা ওলিয়া ওলাদ হল দেশ বিদেশে চিত্রাইলা শুন আল্লাহ ফড়ার খাতিরে রুজি রোজগার থাকি দে আমরা ওলাদ হল বিদেশের জমিন পর্যন্ত আসুন আল্লাহ সোনার মাঘ মাস এখন মাস গেল আল্লাহ ফুয়াইল বাড়ির নাই রে বামলা ইলাই আমরা যত বাপ আর মায়া হাত তুলছি আল্লাহ আমরা ওলাদ কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের খবর কোনো বেপদের খবর মা বাবার কালো পৌঁছাইও না আল্লাহ আল্লাহ আমরা ওলাদ হল জানোর হেফাজত করিও মালোর হেফাজত করিও ইমানের হেফাজত করিও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি আল্লাহ আজকের ওয়াজ খোয়ার হুনার থেকে আল্লাহ বেশি আমলের তৌফিক দেও আল্লাহ ইয়া আল্লাহ হসুদর আমার যুবক হলে আল্লাহ এত একটা কুরবানি দিলা রে আল্লাহ তারা তো গান গাওয়াইতা ফেললা হয় তারা তো বড় মজলিস অন্যান্য শয়তানি মজলিস কায়েম করতে ফেললা হয় আল্লাহ তাই মন করছেন কুরআন হাদিস থেকে কথা হইনি বিভিন্ন জায়গার থেকে উলামায়ে কেরাম বলেন আল্লাহ আল্লাহ এই কমিটির সবরে নামাজি বানাইয়া দেও আল্লাহ এই কমিটির সব মানুষের মনের মধ্যে গুনাহ দিয়া নফরত পয়দা করে দেও আল্লাহ আল্লাহ এই অঞ্চলের মা বোন বাপ ভাই হলে টাকা পয়সা দিয়া সাহায্য করছেন আল্লাহ এর খাতিরে আল্লাহ তান মা বাপরে মাফ করে দেও আমরা যারা হাত তুলছি আল্লাহ আমরা সবর মা বাপরে মাফ করে দেও আয় আল্লাহ ঈদগাহ আইতে সময় আমার ফরিদ সাহেবের কথা মনে পড়ে আয় আল্লাহ তান বাড়ি তুজি পড়ি আল্লাহ ঈদের নামাজ পড়াইছিলাম রে বাবা তান ভাই ইন্তাজ আলী সাহেবের কথা মনে পড়ে এই গ্রামের বহুত মানুষের লোকে হাতে হাত মিলাইয়া মুসাফা করছি রে আল্লাহ ইটা মানুষ নাই রে আল্লাহ আল্লাহ এটা মানুষের মাফ করে দেও বৃহত্তর ইয়া আল্লাহ খসুদরম এলাকার খবরিস্তানের তামাম মুর্দেগান হলরে মাফ করে দেও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি আল্লাহ আমরা মারা যাওয়ার পরে আল্লাহ আমরা রলিয়া ওলাদ বংশ থেকে ওলা মানু রাখিও আলিম ওলাম আলু হাত তুলে জানি দোয়া করুন আর খন জানি আল্লাহ আমরা মুর্দেগান হলরে মাফ করে দেও বিশেষ করে মা বই নকলর যারা মা নাই বাপ নাই রে আল্লাহ এটা ফুড়ি মানুষ বেটি মানুষ বাড়িত গিয়া বাজান তাইলে বাজানোর কাছে বল করি কোনটা কই নে আল্লাহ আজ বাজান নাই করি বাড়িত গিয়া বাজানোর কলঙ্ক ফুড়িয়ে হাতায় আর কই আমার বাজান নাই আমার দুটার বাজান নাই মায়ের পালঙ্ক বইয়া মায়ের লোকের স্বামীর বাড়ির সুখ দুঃখর গম করতারে বাবাওলা এবার মাই নাই করি আল্লাহ বাড়িত গিয়া বাহর বাড়িত গিয়া বাস করতে কি মায়ের হাড়ি বা করিয়া ঘুরে ঘুরে চাই না কইন আল্লাহ আমার সোনার মাই সোনার শাড়ি হোক শাড়ি কতবার ইয়া ভিন্ন পাইলাম আমার মাই নাই আল্লাহ আপনি আমার মাইজিরে মাফ করে দেও আল্লাহ এটা মা বই নকলার মা বাপরে মাফ করে দেও বৃহত্তর খসুদরমল এলাকার ব্যবসা বাণিজ্য যারা খতরা সৎ ব্যবসায়ী বানাইয়া দেও তারা খায় খারবারের মধ্যে বরকত দিয়া দেও তাম আফত বিপদ থেকে আমরা বাঁচাইয়া রাখিও পৃথিবীরে আল্লাহ শান্তি করে দেও হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছি আল্লাহ বাই বাই হইয়া চলার আমরা তৌফিক দেও আল্লাহ আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের ঐতিহ্য আমরা ভারতবর্ষের সব কিছু আমরা স্বীকার করি আল্লাহ সব হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান আমরা বাই বাই হইয়া চলার তৌফিক কান্দা দেও আল্লাহ অবিবদলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিরহমাতিকা ইয়া আল্লাহ সদর মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম আমি আপনারা সামনে লম্বা বয়ান দিতাম পারতাম না যেহেতু সময় আমার কত মিনিট হইলা 45 মিনিট 30 উঠেছি 45 এখন আমার এত আসো মাত্র কয় মিনিট 8টা বাজিছে 8টা বাজিলে আমি 30 উঠেছি আর কয় মিনিট মাত্র 15 মিনিট ও 15 মিনিটের ভিতরে আমি আমার কথারে শেষ করার চেষ্টা করব
দেখো কোয়া আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ফরমাইতরা ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতিকে, শুধু মুসলমানকে বলেননি, সমগ্র মানব জাতিকে বাশীরাম সুসংবাদ দেবে এবং ভয় প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। আমরার নবীজির খাম আসলো সমস্ত মানুষরে আল্লাহর ভয় শিক্ষা দেওয়া আর সুসংবাদ দেওয়া। সুতরাং আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, নবীজি মারা যাওয়ার সময় কইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরামরা। সুতরাং মুফতি সাহেব এলা উলামায়ে কেরাম হল যারা আছেন তারার মুখ থেকে উম্মতে কথা হইতো। আর কোনো নবী আসবেননি, আর কোনো নবী আইবানি? কেউ আইও যদি একটা সুতরাং মানবেন? মানতাম না? তুলে হোক ইনশাল্লাহ। আমরা নবী শেষ নবী, আমরা নবী পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীজির উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কথা হইছে এটা আমরা মানতাম নি না মানতাম না? মানতাম নি না মানতাম না? 6টা মাস আমি আপনার সামনে আজকে সংক্ষেপে আমি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলাম, এদিকে না গিয়া আমি 6টা মাস আপনার সামনে মেসেজ দিতাম যে ইয়ার 6টা মাস আপনারা মানিলেই তাই সবে হাত তুলিয়া হোক ইনশাআল্লাহ। 1 নম্বর সালাত, 1 নম্বর কিটা নমাজ, নমাজ 5 ওয়াক্ত পড়ি লইতাম সবে হোক ইনশাআল্লাহ। 2 নম্বর হইল যাকাত, ধনী মানুষ হইলে আমরা যাকাত দিলাইতাম, ধনী মানুষ হইলে আমরা কিতা করতাম? যাকাত দিলাইতাম। 3 নম্বর আমরা লিসান, জিব্বার হেফাজত করি লইতাম, দোকান বইয়া ফট 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 আলিমর বিরুদ্ধে, হগুর বিরুদ্ধে, হগুর বিরুদ্ধে ইকানতে কভারের ভিতরে দিছই, ইকানতে কভারের ভিতরে দিছন, জিবরা ইকান লাগালো হইবেন না জায়গা, ইকান দিয়া মানুষে কষ্ট দিবাই না, মুখরে জিব্বারে আপনার হেফাজতে রাখবায়। 3 নম্বর কথা। 4 নম্বর কথা। 1 নম্বর কিতা কও তুমি জান, কও এখন সবার মনে হামাইতো আমার 6 কথা ব্যাখ্যা করলে তো এক রাইতে যাইব। 1 নম্বর নমাজ, সবাই ভরি মত তুলে ইনশাআল্লাহ। নমাজ নাই, কুনতা নাই, নমাজ নাই, তুমি সিলভাটাও নাই, নমাজ নাই, তোমার বাড়িতে বড় হুজুর নিয়া যদি দোয়া করাও খামাইবুন, তোমার চেইন ইকান বন্ধ হালাই বন্ধ, তুমি সিলভাটও নাই, সিলভাটও যদি থাকো তে বড় ফির সাহেব রশি হিসাবে দোয়া করলে ঠেলা মারলে কয়জনে যাইব, আর বন্ধ যদি ট্রেন থাকে যাইব নি? তে নমাজ নাই, ট্রেন বন্ধ, বুঝিলেইও কোনো দোহাই খামাইতো না, কোনো খতমেও খামাইতো না, কোনো গরু শূন্যাও খামাইতো না, নমাজ পড়ি মুসবে রাত তুলিয়া হয় ইনশাআল্লাহ। 2 নম্বর রোজা ধর্ম, রোজা মাস আরও সামনে, রোজা মাস আইলে রোজা না ধরলে আল্লাহর কোনটা হইতো না। তোমার ট্যাঙ্কিও ঘুরে দেরা যে জুলাবি দেরায়, মিষ্টি দেরয়, হবু দেরয়, ফুলকপি দেরয়, নরম দেরয়, কোন দিন শুকাইছো? ও শুকাইবার 1 মাস, 1 মাস তোমার ওগুর ট্যাঙ্কি নাট ছাড়িয়া ভানি ছাড়িয়া ওগু শুকাই তাই কড়কড়া হইতো, এর বাদে তুমি ভানি তৈতাই আরো 11 মাস। কও সুবহানাল্লাহ। আমরার ফায়দার লাগি রোজা, রোজা আমরা রোজা মাস রোজা ধরিলে সবে কও ইনশাআল্লাহ। 3 নম্বর হইল যাকাত, যাকাত ধনী মানুষ হইলে যাকাত দিলেইতাম, যাকাত দিলে না, যাকাত যদি আদায় করো না তে রাত 12টার বাদে ফিসর দরজা বাই খালা কাপড় পিন্দিয়া আপনার হামাইব, আইয়া তোমার বন্দুক ধরব বুকুর উপরে, আর হিন্দিতে কইব আবি নিকাল, আবি নিকাল। কিতা হয়েছে ইন যাকাত দিছত না, আল্লাহর নামে দিছত না, এখন ফেওদা আইলো হিবাজু আপনারা ফুরাইবা, আল্লাহর নামে দিতে নাই, ফেওদা আইলো হিবাজু নাই, আমি কইতাম না, বুঝিলেইছ তো তুমি দেখ এরে কচুদ্র মানুষ বেজান শিয়ান মানুষ তো। সুতরাং যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিলেইতাম সবে হোক ইনশাআল্লাহ। 3 নম্বর গেল। 4 নম্বর লিসান, জিব্বারে হেফাজত করতাম। জিব্বা আল্লাহ কুরআন শরীফের 18 পারার মধ্যে ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন, যারা ফাজিল মাত থেকে বাঁচিয়ে থাকে এরাও জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা। হয় সুবহানাল্লাহ। মাতিতাম না খাল থেকে হরর গিল্লা করতাম না, ওই হুন্ডি নিডি রশিদ সাহেব বালা আসলা হইলে তান ওই একটা মাত মাতি দিবে বিত্রিমা, যে গুখেও জানে না তানে ভাত মানাইতা করি, রশিদ সাহেব হাবুই করলে বালা ইঞ্চুরি ও দিছে টাটা বালাইয়া
হাসানি না মিজা কোনো মানুষের সমালোচনা করতাম না, কোনো মানুষ বাদ হইতাম না, কোনো মানুষ বাদ হইতাম না। এটা এটা আমরা বেমার। আমরা মানুষে আপনার তুচ্ছ মনে করি, এলা করি। এগুলো আমি বড় হয়ে গেছি ইলে কিতা ইলে আমি নমাজ পড়ি আর ইকে নমাজ পড়েন না। তুই নমাজ পড়ার তৌফিক আল্লাহ দিছেন, শুক্রিয়া আদায় কর। ইন তকব্বুরি করিস না, তার লাগি দোয়া কর, আয় আল্লাহ আমার বাইরেও নমাজি বানাইয়া দেও। তুই নি নম তকব্বুরি লইয়া তার লাগে না, তার লাগে মাতিতাম নাই। হ্যাঁ, আল্লাহ নবী কইছেন মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি। তিন কথা আল্লাহ সাইড হতে আল্লাহ নবী বলেছেন, খেররে যদি মায়া করো আল্লাহর লাগি করতায়। মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, যদি তার লগে দুশমনি করো, ওইকে মদ খায় কইতে 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 যে ছাড়ে না, আমি এখন তার লগে সম্পর্ক নাইব, আমি তার থেকে দূরই হরিয়া রইয়া। কিন্তু বুঝাইতে আগে বাইরে মদ বালা না রে, বাইরে মদ বালা না রে, তারা বুঝাইতে। 2 নম্বর গেল। 3 নম্বর হইল মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি। খেররে যদি দেও আল্লাহর রাস্তায় দিতায়, আমি আল্লাহর রাস্তায় ওই জিনিসটা দিলাম। ও মানা লিল্লাহি, আর বন করলেও আল্লাহর রাস্তায় বন করতাম। বুঝা গেছি নি 4 মাস। আমি আপনার সামনে 4 নম্বর হইল আপনার জিব্বারে হেফাজত করতাম। দরকার নাই মাত মাতিতাম না, হোটেলও বইয়া নিজের আঙুলটে বড়াইতাম না। ফরর মাত মাতিলে মরাবাইর মাংস খাওয়ার সমান। অমুক বাদ, অমুক বাদ, সাজি বাদ, বাড়ির বাইসাব বাদ, বাবি বাদ, শাশিমাই বাদ, তো তুই বালার কিতা করতে, তুই বালার কিতা করতে, এটা কোনোদিন করবা না। কোনো মানুষ বাদ নাই, আমি বাদ হইবাই। সবে তো মাত বুঝাই যার তো। এর বাদে 5 নম্বর হইল আপনার কিতা করতায় বতন। বতন পেটে হারাম খানির থেকে বাঁচাই রাখিও। যেটা ভাই খাইলেও না, যেটা ভাইলাই হারাই দিলাই, যেটা ভাইলাই হারাই দিলাই। হারাম হোক হালাল হোক চিনিয়া খাইতায়, কিতা হারায়। যদি হালাল হারাম চিনো না, তে শরীরও বড় বেমার আইব। হারাম হালাল চিনো না, তোমার হুয়ার জেহেন আইতো না, তোমার ফুয়ায় ফোড়া পাইতো না। মসজিদও দিবাই, মিয়া সাহেবে কইবা আউযু বিল্লাহ, তোমার ফুয়া কইব আলু জুবিল্লাহ। মিয়া সাহেবে কইবা আউ, তোমার ফুয়া কইব আলু। কিতা হইছে? ও যে হারাম মাল খাওয়ানি। হারাম মাল খাইতাম না, সবে হাত তুলিয়া পাও ইনশাআল্লাহ। বিশেষ করে আমি একটা মেসেজ দিতাম যে ইয়ার শুনো, আমরার গরিব মুসলমানে নাফরমানি বেশ করেন না, ধনী মুসলমানে বেশ করে। ওগুদার প্রশ্নের জবাব দাও। হ্যাঁ, গরিবের না ধনী? ধনিয়ে ইকান আমার আল্লাহ হইছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা, কিতা কইতরা দেখো আল্লাহ রাব্বুল আলামিনে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি। আমি তারারে কইলাম, আমি যে তার উপদেশ দিলাম তারারে, তারা এটা ফাউরি লইলাম। আমি কইলাম নামাজ পড়িস, আমি কইলাম রোজা ধরিস, আমি কইলাম মদ খাইস না, আমি কইলাম জুয়া খেলাইস না, আমি বেটিরে কইলাম ফর্দায় চলিস, তাই বেফর্দা হইয়া শেবালিল্লা খান বার হইয়া ফনা কাটা ব্লাউজ লইয়া বার হয়ে গেল। বেটায়ও আনি দিলাইল ফাতলা ব্লাউজ, ফাতলা হাড়ি। কিতার লাগি ফাতলা দেরে রে সোদা? হ্যাঁ সোদা, সোদা খদু গাছ কদু তৈলে মাশাল্লাহ লেখেন না, লেখে না। ফতর দ্বারা যদি খদু গাছে খই দে, তে কিতা করে? কুল দে বের দে উড়ে নিয়ে আমার আল্লাহ লেখে। অর্থাৎ খেয়রের চোখ জানি খদুর খুই বেয় আয় না। আর নিজের বেটিরে হাড়ি দিতে সময় ফাতলা হাড়ি দেখা যায়। কিতাল কোন দুঃখে দেরে রে, কোন দুঃখে দেখে? তারা হইলো ফ্যাক্টরি, তারা যত বেলা হইব অত বেটি যত পর্দায় রইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বেটিন তোর গড় হইল তারার অবস্থান করো। বেটিন তোর কইতরা, আমি নূর মোহাম্মদে কইয়া না রশিদ আহমদ সাহেবে কইতরা না খরগে কইতরা, ইকান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। বেটি নকল তোমরা গড়ো তাকো, গড়ো গড়ো গড়ো। এখন আমরা বেটায় বার করি লাইতো মামুটিক মামিটিক, মামুটিক মামিটিক। কোনো বেটি বার হইব না, বার করলে না। আমি কই কিতা দোকান তুমিও দিলাও, তুমিও আমি আরো কয় করবো। এই কিতা লাগি রে বেটি দি, কিতা লাগি দোকান দে, বেটি দি এখানে দোকান দে। অত সমস্যা বাড়ে। আরো লম্পটে এলাকাল ফার তোর বললোকে বাড়িত বেটি না আসলে আরো যদি ইনো যদি অসুবিধা হইতো, তাহলে বেটিন তোর আরো বেটিন তোর মাঝে আরো লম্পটাইতে হইল না। দোকানে যাই দিছ 3 দিনা তৈয়া হইতো আর মা আর গিয়া। এটা ঘটনা আপনারা এটা নাই মনে হয়।
হ্যাঁ ইটা নাই, আমি বিভিন্ন জায়গায় যাই ওটার লাগে হঠাৎ রেফারেন্স দিয়া আপনারা ইটার পাল্লা আছে ও ইটা শরীয়ত মানা লাগবো। শরীয়ত না মানলে বেটিন তোর জায়গা হইল গড় খাও সুবহানাল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের বেটিন তোর লাগাই উলঙ্গ হইয়া তোমরা বাড়াইও না। আমার মা বই নকল বৈশ পারেন না, নিজরে ঘুরিয়া কোনো বাড়াইলে পারেন। আর 2 নম্বর হইল ওয়াকিমনা সালাত। ও বেটি নকল তোমরা নামাজ পড়ো। মা বই নকলের ওয়াজ কেউ করতে পারে না, ও করতে পারে। আমি 2 কথা কই নিলাম, পর্দা চলবাই আর 5 ওয়াক্তের নামাজ পড়িবাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমি যে কয়েক কথা কইলাম ও আমি ও একটা ঘুরাইলাই দেখো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ফালাম্মা নাসু মা যুকিরু বিহি। আমি যেটা তারা উপদেশ দিলাম এটা যখন তারা ফাউরি লইলা, আমি কইলাম নামাজ পড়, হে পড়ে না। আমি কইলাম রোজা ধর, হে রোজা ধরে না। আমি কইলাম পর্দা কর, হে পর্দা করে না। আমি কইলাম ফরর জমিন তেলিয়া খাইস না, হে ফরর জমিন তেলিয়া খায়। হিংসা করিস না, নবীকে কইতরা হিংসা করি না, হে হিংসা করে। ও আল্লাহ কইতরা যখন আমি তারারে নসিহত যেটা কইলাম এটা যখন তারা ফাউরিলায় ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। আমি সব দরজা তারার লাগি খুলি দিলাই। এখন খালি মাল কিতা হয়েছে, এখন খালি মাল জমায়াতে মাল খালি মাল। আল্লাহ কইতরা সব বাইকুর দরজা খুলি দিলাইছি। আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইজা ফারিহু বিমা উতু। আমি যেটা দিছি ওটার উপরে খুশি করে গাড়ি খুলমান দেখেন গরম হয়েছি কখন আর ওখান বানাইছি ওখান দিয়ে খুলব ওখানে কিতা হয়ে গেছো তুই আল্লাহ হয়ে গেছো কি ইটা রইব নি তোর লোকে, ইটা ছাড়িয়ে যাইবে কিয়া। ও আল্লাহ ফরমাইতরা হাত্তা ইজা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ ফরমাইতরা হে এটা লইয়া খুশি লাইলো আর হঠাৎ তারে দইল্লা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইজা হুম মুবলিসুন। তখন হে কয় কিতা হইল রে, হে রে কিতা হইল রে, এটা কিলা রে। ওই যে হেরো করুণা আসলো হেরি কিতা হইল রে, কত গুনাহ করি। আর এটা তো আল্লাহ নবী যে দোয়া করি যাওয়ার কারণে আর না ডাইরেক্ট চেষ্টা করলে হয়। আমরা যেটা করি আর এখন আমরা মুসলমানে যেটা করি আর শরীয়ত মানিয়ান না, আল্লাহ মানিয়ান না, রসুল মানিয়ান না। আমরা আল্লাহ মানতাম সবে হাত তুলে হোক ইনশাআল্লাহ, রসুলের কথা সব মানতাম সবে হোক ইনশাআল্লাহ। হ্যাঁ বন্দায় যদি গুনাহ করিলায় আল্লাহ ই মা তো মাতিছইন। দেখো আল্লাহর বন্দায় যদি গুনাহ করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমার বন্দা হলরে কইয়া দেও। দেখো আপনি আপনার ফুয়ার বলে গুছা করার পরে আমার ফুয়ারে কইয়া দেইস মারে কইন ভাই জালি নবুরে কইস আমার গরু আর হামাইতো না বা ঠিক হইছি তো ওলা কইনেন। কিন্তু আল্লাহ তার মায়ার বন্দা হলরে কইতরা কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। ও নবীজি আমার মায়ার বন্দা ওরারে কইয়া দেও তারা যদি কোনো গুনাহ করিলায় ওই তো আরে তো মানুষেরা গুলা তে কইতরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তারারে কইও নিরাশ হইতা না। কেউ থেকে নিরাশ হইতা না, রহমত থেকে আমি মাফ করে দিবি ওইখান থেকে তারা নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কও সুবহানাল্লাহ। কিতা করা লাগবে দুইটা শর্ত। ও আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে ফিরে যাও গিয়া। ও আসলিমু, আর আত্মসমর্পণ করিয়া আল্লাহর বাই ফিরে যেটাই, আত্মসমর্পণ করিয়া আল্লাহর দিকে ফিরে যেটাই। মিন কাবলিয়া ইয়াতিয়াহুমুল আযাব, বলেন আয়াত মুফতি সাহেব। আল্লাহ ফরমাইতরা যে আযাব আইবার আগে তুমি দেন আল্লাহর দিকে আত্মসমর্পণ করি ফিরে যাও। আর যদি ফিরো না সুম্মা লা তুনসারুন, আযাব যখন আইবায় জিবরাবার করি আল্লাহ কইলে হইতো না, আল্লাহ কইতরা সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হইতো না। সুতরাং আমরা গুনাহগার, আমরার গুনারে আল্লাহ মাফ করে দিতা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো আমরা চলতাম, সবে হোক ইনশাআল্লাহ। আর যৌথ সম্মেলন, যেভাবে যৌথ সম্মেলন খোয়া হয়েছে, সব তরিকর মানুষ, সব সংস্থার মানুষ এক জায়গায় বুঝা ওলা ওয়াজ করতাম। আল্লাহ সবরে তৌফিক দেখা। ফসুদরম বৃহত্তর পূর্বাঞ্চলের মানুষরে এখান নেই কইয়া, সমস্ত বরাকবেলির মানুষরে এখান নেই কইয়া আর তৌফিক দেখা। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আপনার যুবক হলরে কবুল করবা আমার মিডিয়ার ভাই হল আমি একটা কথা কইয়ার আলিমরে হুরু মানাইও না যেসা আলিমের বিরুদ্ধে যেসা লেখিও না আমার নম্বর আগে লও 6001288407 কারণ আলিম তুমি কয়গু মানারায় বাংলাদেশ খালি আলিমরে টুকিয়ে টুকিয়ে করতে করতে আলিম হল ফাতলা মানাইয়ার জন্য ফাতলা মানাইয়ার জন্য আলিমর যদি বলো আলিম রেখো না আলিম আপনি যে আয়াতটা করিলে গুজরাতে এটা বেড়া আছে আমি ওটা সংশোধন করে লিবা তখন তো তাই তোমারে কই দিলা হ্যাঁ তার নম্বরও নাই কোনটা নাই আর তানে ব্ল্যাকমেল ঘটায় তুমি মিডিয়ালা তুমি খাইয়া বাঁচিবার লাগি হয়তো একটা লাইন ধরছো আমরা দোয়া করি আহিলাই আমরা সরু বাতি যাওয়া অলিয়াওয়ালা দখলে হইলাই ইউটিউব চালাইতরা কারণ এগুলো একটা পয়সা পাওয়া যায় ই নিয়তে যদি আলিম মারিলাও আলিম কয়জন মানারায় বা কয়জন মানারায় আলিম তো বানানি হয় কোন করে জানুন যেগু মরি যা 7 নম্বর হুয়া ও গো আলিম এখন এখন আর 7 গু ভাবা ভাবি নাই এখন তো গুদ শেষ হেমন্ত মামু যে কইছে টাইট করে দিছি এখানে দুগুর উপরে হইলে আর খুনতা পাইতে না হ্যাঁ আগত তো 7 গু আসো 7 নম্বর গু এখন দিত এখন তো আর দিবার লাইন নাই কারণ এক গু দুগুতা দিত কোন কোনো গুণ নাই সুতরাং আলিম বানায়েন বালা করে বানাইতায় বুকুর হাস ডাক রইব আমরা দেই যে গু মরি যার আমরা খানা ইকে গিয়া মাদ্রাসাত কিতাই কিতো কোরআন কিতাই কিতো হদিস কিতাই দিত সুতরাং বালাগু দিতাম আলিমর সম্মান রক্ষা করবাই আমার ইউটিউবার সব ভাই নকলরা কইয়ার আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দেখা আল্লাহ কোনো আলিমরে কোনো তরিকর আলিমরে কোনো সংসার আলিমরে চক্কে দেখিও না হুরু মানাইবার নিয়ত করে না করিও না কারণ আল্লাহ তো ইজ্জু মান তাশাউ ও তুজিল্লু মান তাশাউ যারা চাই ইজ্জত দিতে পারেন আর যারা চাই বেইজ্জত করতে পারেন করগে আল্লাহ কারোরে বেইজ্জত করা দিও না কারোরে হুরু মানা দিও না আমার ইউটিউবার ভাইয়েন আমার শ্রোতা মণ্ডলী আমার মা বোন সবার কাছে আসসালামু আলাইকুম আপনারা আমার লাগে দোয়া করবা আমি আর সময় শেষ হয়ে গেছে আমি আর আপনারা সামনে দোয়াও করিয়ার না 16 মিনিট হয়ে গেছে 45 মিনিট আমার আসলো 1 মিনিট বেশ গেছে গিয়া মুফতি সাহেব মাফ দিবা আল্লাহ আর হুনার থেকে বেশি আমলের তৌফিক দেখবা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম।